শারমিন, আমি আপনার 3 জেলায় যারা ডিসি ছিলেন তারা এখন আর ডিসি নাই, তাদের প্রমোশন হয়েছে, তারা যুগ্ম সচিব হয়েছেন বা কিছু সিনিয়র সচিব হয়েছেন, আমি ওইটা বলছি না। এই 3টা নির্বাচনে ইয়নো ছিলেন, এটা তো কনফার্ম। হ্যাঁ, হ্যাঁ, এসপি ছিলেন, এটা তো কনফার্ম। ওই এসপি রাই তো এসপি হয়েছে, ওই ইয়নোরাই তো ডিসি হয়েছে। কিংবা ডিসির সাথে যে এডিসি থাকে, ডিসির সাথে যে এনডিসি থাকে, তারাও তো নির্বাচনের অংশ। ডিসি কি রিটার্নিং অফিসার একাই নির্বাচন করে? তাই সে তো তার পরিষদকে নিয়ে নির্বাচন করে, ওই পরিষদের মধ্যে থেকে কিন্তু ডিসিএসপি হয়েছে। তাহলে ওই পরিষদের মধ্যে থেকে যদি ডিসিএসপি হয়, এবং আওয়ামী লীগের শাসনামলে 15.5 বছরে প্রায় 10,30,000 লোক চাকরি পেয়েছে, এই মানুষগুলোর মধ্যে আওয়ামী লীগ যেমন 2 বছর আগে থেকে 3 বছর আগে থেকে নির্বাচনের তারা কিন্তু মাঠ জরিপ করতো এই অফিসারদের, তাদের 14 গোষ্ঠীর খবর নিত যে কেউ বিএনপির আছে কিনা, জামাতের আছে কিনা, বা অন্য কোনো দলের আছে কিনা। যদি না থাকে, একদম পিওর ব্লাড দিয়ে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা করিয়েছে। তাইলে ওই জায়গায় এখন আপনি এখন কি উচিত পিওর ছিল। ব্লাড খুঁজছে? এখন কি হ্যাঁ, পিওর ব্লাড খুঁজছে? এখন কি পিওর ব্লাড খুঁজছে? মানে আওয়ামী লীগ বাদ, এখন ব্লাড খুঁজে খুঁজে এখন আওয়ামী লীগ সরকার বাদ দেওয়া যদি হচ্ছে। সরকার যদি খুঁজে থাকে, তাহলে জামাতের কিছু পিওর ব্লাড খুঁজতে পারে। বিএনপির এখানে কোনো অবস্থান নাই, আর জামাতের এত লোকও নাই, হুম। এত লোকও নাই যে এই জায়গায় আপনার বিট করবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সো তাহলে তাহলে কি হয়েছে? তাহলে আপনার ওই জামাতের সাথে আওয়ামী লীগের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে গোপনে। সেই আন্ডারস্ট্যান্ডিং এ যাহা জামাত তাহাই আওয়ামী লীগ এখন কাজ করছে। কারণ জামাত দেখেন সারা বাংলাদেশে আপনার এই 5ই আগস্টের পরে কয়টা মামলা করছে। জামাতের তো অনেক অত্যাচার হয়েছে জামাতের উপর, কিন্তু জামাত কাউকে মামলা করে নাই। বরং জামাত বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন উপজেলায় জামাত তাদেরকে শেল্টার দিয়েছে, বিভিন্ন ভাবে আর্থিক শেল্টার দিয়েছে, তাদেরকে খাবার খরচ দিয়েছে, আর আর তাদের আর বাড়িতে বাজার বিএনপির বিরুদ্ধে পাঠিয়েছে। অভিযোগ, বিএনপি হয়রানিমূলকভাবে মামলা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছিলেন যে হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবেন। নীলোফার না, চৌধুরী, আপনি কোন প্রসঙ্গে? হয়রানিমূলকের কথা বলবো না, তবে 5টা মামলা হলে 2টা হয়রানি যে হয় না আমি তা বলবো না। 50 জন আসামি থাকলে 2জনকে যে ব্যক্তিগত শত্রু হিসেবে যোগ দেওয়া হয় না, এটা আমি বলবো না, অবশ্যই হয়। হুম। কিন্তু বিএনপি যেটা করেছে, বিএনপি সত্যিকার অর্থে যারা যারা বিএনপি তো সাফার করেছে অনেক, 15.5 বছর সাফারে যারা যারা তাদের টর্চার করেছিল তাদের নাম দিয়েছে, তাদের নামের সঙ্গে শারমিন মনে জি, করেন আরো 5টা বাণিজ্য নাম করার জন্য কিছু বেশি নাম দিয়েছে। দিয়েছে। জি, অনেক আমি ধন্যবাদ বাণিজ্যের নীলোফার কথাও চৌধুরী। বলবো না, বাণিজ্যের কথা বলবে পুলিশ, পুলিশ এবং হ্যাঁ। ওইসব নেতারা যারা জি, করেছে, যদি করে জি, থাকে। জি, নীলোফার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও এই প্রসঙ্গে আসবো, কিন্তু আমি স্বামী পাটোয়ারি আপনার কাছেও শুনি যে প্রশাসন এসপি নিয়োগ হলো লটারির মাধ্যমে, সে সিদ্ধান্ত দেখলাম আমরা। তারপরে ডিসি নিয়োগ, 50টি জেলায় ডিসি রদবদল হয়েছে, এবং যদি আর কোনো রদবদল না হয় তারাই সামনে নির্বাচন পরিচালনা করবেন, রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব থাকবেন। এবং আর একটা অভিযোগ আসলে রাতের ডিসি, 18তে যেমন রাতের ভোটের একটা অভিযোগ ছিল, এখন রাতের ডিসির অভিযোগ হচ্ছে। আচ্ছা, প্রশাসনের এই রদবদল নিয়োগ আপনি কিভাবে দেখছেন? সমস্যাজনক? এটি কোনো শঙ্কা তৈরি করবে, সমস্যা এটা তৈরি কোনো করবে? সমাধান করবেন না আর কি। প্রথম কথা হচ্ছে যে প্রশাসনে তো 17 বছর বা 16 বছর ধরে আওয়ামী লীগের একটা সাজানো ছক ছিল। এটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়া সম্ভব না। তবে তারা সুষ্ঠু ভোট করতে পারবে, এই লোকগুলো বেছে বের করা খুব কঠিন কোনো কাজ না। সরকার যা চাবে প্রশাসন তাই করবে। সরকার যদি সুষ্ঠু ভোট চায়, প্রশাসন সুষ্ঠু ভোট করে দেবে। সরকার যদি পক্ষপাত দুষ্ট ভোট চায়, তাহলে প্রশাসন কিছুটা পক্ষপাত দুষ্ট ভোট করে দেবে। আর প্রশাসনের একটা লং ক্যারেক্টার আছে, তারা সব সময় যে ভোটে দেখে যে জয়লাভ করবে